হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন টু মাই চ্যানেল স্টাডি উইথ স্নেহাঞ্জন। তো আজকের ক্লাস আমরা আলোচনা করব ডাটা ইন্টারপ্রিটেশন নিয়ে। এখানে ইউজিসি নেটের পেপার ওয়ানের ডাটা ইন্টারপ্রিটেশনের এই ক্লাসে তোমরা আজকে পাবে 27 জানুয়ারি 2025-এর সেকেন্ড শিফটের ডাটা ইন্টারপ্রিটেশনের সলভ। তো দেখো, এই ডিসেম্বর 2024-এর যে এক্সামগুলো মেইনলি হয়েছিল, প্রায় সবগুলো শিফটের ডাটা ইন্টারপ্রিটেশন আমরা আলোচনা করেছি। তোমরা যদি ওই পুরোনো ভিডিওগুলো না দেখে থাকো তাহলে উপরের আই বাটনের প্লেলিস্টে গিয়ে চাইলে এই ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো দেখে নিতে পারো। আর আজকের এটা যেহেতু 27 জানুয়ারি 2025-এর একদম শেষ শিফটের কোশ্চেন পেপার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানকার 5খানা ডাটা ইন্টারপ্রিটেশন আমরা দেখে নেব। বাকি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে এরকম এই ডিআই রিলেটেড বা ইউজিসি নেট পেপার ওয়ান রিলেটেড ক্লাস পাওয়ার জন্য, যেটা অ্যাবসলিউটলি ফ্রি। তো ঠিক আছে, আজকের একদম যে প্রথম কোশ্চেন কি রয়েছে আর তার সাথে সাথে টেবিলটা কি রয়েছে তা একবার দেখে নেওয়া যাক। দেখো, এই টেবিলে বলেছে যে দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য নাম্বার অফ রেজিস্টার্ড ভোটার্স ফর অ্যান ইলেকশন হেল্ড ইন 5 ডিফারেন্ট ভিলেজেস। তাহলে এখানে এমনি এতে দেখতে পাচ্ছ যে ABCDE এইভাবে 5টা ভিলেজ বা 5টা গ্রামের নাম দেওয়া রয়েছে। ধরো, এবার এখানে টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ভোটার্স, তো এই প্রত্যেকটা গ্রামে কতজন করে রেজিস্টার্ড ভোটার আছে? রেজিস্টার্ড ভোটার রয়েছে এখানে ধরো 18,000, তারপরে 22,500, 20,000, 25,000 এবং 12,500। এটা হচ্ছে প্রত্যেকটা ভিলেজের তাদের যে নির্দিষ্ট রেজিস্টার্ড ভোটার, এতজন ক্যান্ডিডেট ভোট দিতে পারবে। ক্লিয়ার? পরের এইখানে এই কলামে যেটা দেওয়া রয়েছে, দেখো যে নেক্সট যেটা বলা রয়েছে পার্সেন্টেজ অফ ভোটস কাস্ট। তাহলে এই যে পার্সেন্টটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে কত পরিমাণ ভোট পড়েছে। ধরো, ভিলেজ এতে টোটাল আছে 18,000, টোটাল 18,000 জন। ওকে, তার মধ্যে ভ্যালিড মানে ভোটটা টোটাল পড়েছে, পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে কতজন? 75%। তার মানে 75% লোক ভোট দিয়েছেন, ভোট কাস্ট হয়েছে 75%। একই রকমভাবে ভিলেজ বিতে টোটাল রেজিস্টার্ড নাম্বার যতজন আছে, টোটাল ভোট হয়েছে বা ভোট পড়েছে 80%। ভিলেজ সিতে 20,000-এর মধ্যে 50% ভোট কাস্ট হয়েছে, মানে 50% মানুষ ভোট দিয়েছেন। বাকি ভোট তাহলে দেয়নি কতজন? 50%। একই রকমভাবে ডিতে 25,000 লোকের মধ্যে 80% লোক ভোট দিয়েছে, তাহলে 20% লোক ভোট দেয়নি। ওকে, তাহলে ভোট কাস্ট বলতে বোঝাচ্ছে যে ওই ভিলেজের লোক টোটাল কতজন লোক ভোট দিয়েছে। হয়েছে? আচ্ছা, এবার ওই যে ভোটটা পড়েছে, টোটাল রেজিস্টার্ড ক্যান্ডিডেট যার 70% লোক ভোট দিয়েছে, এই ভোটের মধ্যে ভ্যালিড ভোট কতজন, এটা আমাদেরকে এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে। ধরো, ভিলেজ এতে টোটাল 18,000 জন লোক আছে, তার 75% লোক ভোট দিয়েছে। 75% মানে এতজন হচ্ছে, কতজন হচ্ছে ওটা জানি না, ধরো সামথিং কিছু জন হলো যারা ভোট দিয়েছে। তাহলে ধরো একটা আনুমানিক ওই সংখ্যাটা বেরিয়ে এলো, টোটাল লোক ভোট দিয়েছেন। ওই ভোটের আবার 90% ভোট ভ্যালিড ভোট। ভ্যালিড ইনভ্যালিড ব্যাপারটা বুঝতে পেরেছো? যে 90% ভোট, সেই টোটাল ভোটের 90% ভোট ভ্যালিড ভোট, বাকি যে 10% ওটা ইনভ্যালিড। ওকে, ইনভ্যালিড মানে ওই ভোটটা কিন্তু ঠিক ভোট নয়। এবার যদি তোমাদের কোনো প্রশ্নে তোমরা দেখো ইনভ্যালিডের কথা উল্লেখ আছে, তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে যত পার্সেন্ট ভ্যালিড বাকিটা পড়ে থাকবে ইনভ্যালিড। যদি ধরো ভ্যালিড ভোট পড়েছে 90%, তাহলে ভিলেজ এতে 10% ইনভ্যালিড ভোট পড়েছে। 70% ভ্যালিড ভোট বিতে, তাহলে 25% ইনভ্যালিড ভোট। এখানে 100% ভ্যালিড ভোট সিতে, তাহলে সিতে ইনভ্যালিড ভোটের সংখ্যা 0 হয়ে যাবে। 60% ভ্যালিড ভোট যদি ডিতে হয়, তাহলে 40% হবে ইনভ্যালিড ভোট। ওকে, ক্লিয়ার? চলো, এই ছিল টেবিল, এবং এবারে প্রশ্নটা কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখো, খুব ভালো করে আগে বোঝো। টোটাল নাম্বার অফ ইনভ্যালিড ভোটস,
একদম প্রথমেই বলেছে ইনভ্যালিড ভোটস কাস্ট ইন ডি ই টুগেদার, তাহলে এই ভিলেজ ডিতে এবং ইতে এই ইনভ্যালিড ভোট যত পড়েছে, ওকে, ইনভ্যালিড ভোট আমরা কি করে পাবো, আসছি। ইনভ্যালিড ভোট যত পড়েছে সেটা কত ইজ লেস, ইজ ড্যাশ লেস দেন দ্য নাম্বার অফ ভোটস কাস্ট ইন ভিলেজ সি, এই ভিলেজ সিতে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে তার থেকে কত কম। ক্লিয়ার? আচ্ছা, দেখো তাহলে আমাদেরকে এখানে দুটো জিনিসের মধ্যে আমাদেরকে বের করতে দিতে হবে ক্যালকুলেশনটা। একদম প্রথমে তোমরা করবে ইনভ্যালিড ভোটের সংখ্যাটা আগে বের করো। দেখো ইনভ্যালিড ভোটটা আমরা কি করে পাবো, প্রথমে ধরে নিই ডিতে, ভিলেজ ডি, ওকে, ভিলেজ ডি, এই ভিলেজ ডিতে ইনভ্যালিড ভোটটা কি করে হবে, টোটাল ভোটের সংখ্যা ছিল, নাম্বার যারা রেজিস্টার্ড সংখ্যা টোটাল হচ্ছে 25,000, এই 25,000-এর মধ্যে 80% লোক কিন্তু ভোট দিয়েছে, তাহলে আমাদেরকে এই 80% এটাকে প্রথমে ক্যালকুলেট করে নিতে হবে, 80% লোক। আচ্ছা, এই 80%-এর 60% যদি ভ্যালিড ভোট হয়, তাহলে বাকি 40% তো ইনভ্যালিড ভোট, তাহলে ওইটার 40% হবে ইনভ্যালিড, আমাদেরকে ইনভ্যালিডটা ক্যালকুলেট করে নিতে হবে। তাহলে দেখো এখানে 3, 1, 2, 3টে শূন্য, আচ্ছা এখানে একটা থাকবে, 3টে শূন্য, এই শূন্যটা আমরা এর সাথে কেটে নিলাম, ওকে, তাহলে 25 ইন্টু 8 ইন্টু 4, এইটাকে আমরা যদি গুণ করে নিই তাহলে টোটাল হবে 800 জন। 800টা ভিলেজ ডিতে ইনভ্যালিড ভোট, ইনভ্যালিড ভোট, ওকে, 800টা ইনভ্যালিড ভোট। একই রকমভাবে ইতে, ভিলেজ ই, ভিলেজ ইতে টোটাল ভোটের সংখ্যা, রেজিস্টার্ড ভোটের সংখ্যা ছিল 12,500 জন, তার মধ্যে 60% লোক ভোট দিয়েছে। ক্লিয়ার? ওকে, এই ভোটের টোটাল 80% হচ্ছে ভ্যালিড ভোট, তাহলে ইনভ্যালিড ভোটের সংখ্যা 20%। ক্লিয়ার? এবারে এটাকে আমরা কাটাকাটি করে নিই, 2, 1, 2, তাহলে যে নাম্বারগুলো পড়ে থাকছে 125 ইন্টু 6 ইন্টু 2, এটা তোমরা গুণ করো, এইটা গুণ করে তোমরা যেটা পাবে তা হবে 125 ইন্টু 6 ইন্টু 2। আচ্ছা তোমরা এগুলো অবশ্যই নিজেরা গুণ করে দেখবে, এটা হবে 1500। ক্লিয়ার? তাহলে বলেছে দ্য টোটাল নাম্বার অফ ইনভ্যালিড ভোটস কাস্ট ইন ডিই টুগেদার, তাহলে ডি আর ই এই দুটো ভিলেজে ইনভ্যালিড ভোট যদি আমরা একসাথে প্লাস করে নিই তাহলে টোটাল কত হবে, 800 প্লাস 1500 ইকুয়াল টু, ওকে, এইটা ইনভ্যালিড ভোট, এই দুটো ভিলেজ মিলে টোটাল ইনভ্যালিড ভোটের সংখ্যা হচ্ছে এইটা, হয়ে গেল। এবার বলেছে কি যে এই সংখ্যাটা, এটা ভিলেজ সির যে টোটাল ভোট হয়েছে, টোটাল নাম্বার অফ ভোট, আচ্ছা ইনভ্যালিড নয় কিন্তু এটা, টোটাল ভোট ভিলেজ সিতে কত পড়েছে দেখো, ভিলেজ সি, ভিলেজ সিতে টোটাল ভোট কতজন, মনে রাখবে টোটাল ভোট কিন্তু এটা, ওকে, ভিলেজ সি, তাহলে ভিলেজ সিতে টোটাল রয়েছে ওখানে 20,000, 20,000, যার 50% হচ্ছে গিয়ে ভোট পড়েছে, মানে 50%টা হচ্ছে গিয়ে ভ্যালিড টোটাল ভোট, তাহলে 50% মানে এটা তো মুখে মুখেই করে নেওয়া যায়। আচ্ছা, টোটাল 10,000, ওকে, 10,000। তাহলে দেখো আমরা দুটো ডেটা পেয়ে গেছি, তো এইখানে আমার একটা ভুল থেকে গেছে, আমি এর জন্য এক্সট্রিমলি সরি, এটা তো আনইনটেনশনাল ছিল, এইখানে এটা 80 হবে, ওকে, এই 80টা এখানে থেকে যাবে, যার কারণে এটা হবে 8,000। তোমরা এটা একটু ক্যালকুলেশনটা একটু ঠিক করে নাও, এটা হবে 8,000 এবং যার ফলে এই প্লাসটা দাঁড়াবে টোটাল 9,500, ওকে, তাহলে এই ভিলেজ ডিতে টোটাল ইনভ্যালিড ভোটের সংখ্যা হবে 8,000 প্লাস 1,500 সমান 9,500, ওকে। এবারে দেখো তাহলে এই ডি আর ই এই দুটো গ্রামের ইনভ্যালিড ভোটের সংখ্যা ভিলেজ সির থেকে কত কম,
তাহলে এটা আমরা মাইনাস যদি করে নিই তাহলে ইজিলি এর উত্তরটা আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। হয়ে যাবে টোটাল 500। অপশন 3 হয়ে যাবে এটা সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এখানকার এই ক্যালকুলেশনটায় শুধু একটা জিরো ভুল হয়েছিল আমার, এবং যার কারণে হিসেবটা একটু গন্ডগোল হয়ে যায়। তো তোমরা এটা একটু ক্যালকুলেশনটা ঠিক করে নিও। বাকি সেই হিসেবে কিন্তু বাকি অঙ্কর প্রসেসটা ঠিকই রয়েছে। ওকে, ঠিক আছে। এই আনইনটেনশনাল ভুলের জন্য আমি এক্সট্রিমলি সরি। যাচ্ছি পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ ভ্যালিড ভোটস কাস্ট ইন বি ডি ই টুগেদার? তাহলে ভিলেজ বি ডি, বি ডি এবং ই, এই তিনটে ভিলেজের ভ্যালিড ভোটের সংখ্যা কত, ওইটা আমাদেরকে ক্যালকুলেট করে ওটাকে আমাদের এভারেজ করতে হবে। দেখো একটু ক্লিয়ারলি আগে আমরা দেখি নিই। তাহলে ভ্যালিড ভোট আমরা পাবো কোথা থেকে? বিতে, বির ভ্যালিড ভোট, এরপরে চেয়েছে ডি এবং ই। দেখো চলো চটপট করে নেওয়া যাক। ভিলেজ বিতে টোটাল নাম্বার অফ ভিলেজার্সের সংখ্যা 22,500, যার মধ্যে 80% হচ্ছে গিয়ে ভোট পড়েছে। আচ্ছা, এটা আমরা একসাথে করে নিচ্ছি সুবিধের জন্য। ভ্যালিড ভোট হচ্ছে টোটাল 75%। তাহলে দেখো 2 3 1 2 3, হ্যাঁ। এবারে বাকি পড়ে থাকছে। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হবে 225 ইন্টু 8 ইন্টু 75 ডিভাইডেড বাই 10, 13,500। 13,500। ডিতে একই রকমভাবে ডিতে টোটাল ছিল 25,000। 25,000-এর 80% টোটাল ভোট কাস্ট হয়েছে। ভ্যালিড ভোটের সংখ্যা 60%। তাহলে তাহলে 1 2 3 4, চারটে শূন্য, আমরা এটা কাটাকাটি করে নিব। বাকি পড়ে থাকছে 25 বা 25 গুণিতক 8 গুণিতক 60, 12,000 ভ্যালিড ভোট। ইতে, ভিলেজ ইতে টোটাল আছে 12,500, যার 60% ভোট পড়েছে, 80% ভ্যালিড ভোট। তাহলে এখানে গুণ হবে 125 গুণিতক 6 গুণিতক 8, টোটাল হবে 6 গুণিতক 8, টোটাল হলো 6,000। তাহলে দেখো বি ডি এবং ই, এই তিনটে ভিলেজের আমরা টোটাল ভ্যালিড ভোটারের সংখ্যা পেয়ে গেছি। এবারে চেয়েছে কি এভারেজ করতে হবে। এভারেজ কিভাবে করা হয় তোমরা তো নিশ্চয়ই সকলেই জানো এটা। 13,500, 12,000, বাকি থাকছে 6,000। এই যে ডেটাগুলোকে আমরা একসাথে প্লাস করে নেব। ওকে, ডিভাইডেড বাই 3। পনেরো 0 0, তাহলে 10,500 হবে এটা সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3-তে। নাম্বার অফ ভোটস কাস্ট ইন ভিলেজ এ বি টুগেদার। নাম্বার অফ ভোটস কাস্ট, কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এ আর বি মিলে। দেখো এ বি, এদের কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে মানে এই দুটো নাম্বার, সেটা ইজ ড্যাশ পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ ভ্যালিড ভোট কাস্ট ইন ভিলেজ ডি। ভিলেজ ডিতে ভ্যালিড ভোটের সংখ্যা কতগুলো, তার কত পার্সেন্ট আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে একদম প্রথমে ভিলেজ এতে টোটাল 18,000
যার 75% সমান 180 গুণিতক 75, 13,500। এটা হচ্ছে টোটাল ভোট কতজন দিয়েছেন, ভোট 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 কাস্ট হয়েছে কতজন ভিলেজ এতে। এরপরে রয়েছে বি, বিতে দেখো তেমনি 22,500, যার 80% ভোট কাস্ট হয়েছে, এবং এটা হবে 225 গুণিতক 80, এটা গুণ করলে হচ্ছে 18,000। ওকে, 18,000। তাহলে এই দুটো এ বির টোটাল ভোটের সংখ্যা যদি আমরা একসাথে প্লাস করে নিই, তাহলে এটা প্লাস করলে হচ্ছে টোটাল 0,05, 31,500। ওকে, এবারে ভিলেজ ডিতে, ভিলেজ ডিতে ভ্যালিড ভোটের সংখ্যা কত, ভ্যালিড ভোট ডিতে এই ভোটের সংখ্যা ছিল 12,000। তাহলে সেটা আমরা আর ক্যালকুলেট করছি না, টোটাল 12,000। ক্লিয়ার? এবারে এটা বলেছে যে এ বি এই দুটো ভিলেজের টোটাল ভোটের সংখ্যা কত পার্সেন্ট, এই ভিলেজ ডির কত পার্সেন্ট। তাহলে দেখো 31,500, 31,500 বাই 12,000 গুণিতক 100। তাহলে 1, 2, 3, আচ্ছা দুটো, এখানকার একটা শূন্য এখানে কেটে যাবে, 315 গুণিতক 10 বাই 12। তাহলে এটাকে যদি তোমরা ভাগ করে দেখো তাহলে পাবে 262.5। অপশন এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। ক্লিয়ার? যাচ্ছি পরের প্রশ্ন। এইখানে এই প্রশ্ন বলছে যে নাম্বার অফ ভ্যালিড ভোটস কাস্ট ইন ভিলেজ এ সি টুগেদার। তাহলে এ আর সি, এতে ভ্যালিড ভোটের সংখ্যা কত, এতে ভ্যালিড ভোটের সংখ্যা, আচ্ছা এতে এ এবং সি, এতে ছিল 13,500, আচ্ছা 13,500, 13,500 আমরা কি করে পেলাম না, এটার 75% বের করে নিয়েছিলাম। আচ্ছা যেহেতু এটা ভ্যালিড ভোট চেয়েছে, তা আমরা এটা একটু কুইকলি করে নিচ্ছি। 13,500 ভ্যালিড ভোট ছিল 90%। ওকে, তাহলে 1350 গুণিতক 9, টোটাল 12,150 ভ্যালিড ভোট। এতে হয়েছে কত, এত। এবারে চলো সিতে, সিতে কত ছিল, আচ্ছা সিটা সি, সির ক্যালকুলেশনটা সম্ভবত করা হয়নি, এটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা সিতে ছিল, এটা আমরা করে নিই। টোটাল ছিল 20,000, টোটাল 20,000, যার 50% মানে, আচ্ছা 50% মানে থাক, যার 100%। ওকে, ভ্যালিড ভোট হচ্ছে 100%। মানে টোটাল এটা 10,000, 10,000। ওকে, ভ্যালিড ভোট, ভ্যালিড ভোটের সংখ্যা এ আর সিতে আমরা পেয়ে গেলাম। টুগেদার বলেছে মানে এই দুটোকে আমরা একসাথে প্লাস করে নিই। তাহলে একসাথে প্লাস করে নিলে এটা হচ্ছে 22,150। ভ্যালিড ভোটের সংখ্যা এ এবং সি মিলে হলো 22,150। এটা কত পার্সেন্ট লেস, কত শতাংশ কম দেন দ্য নাম্বার অফ ভোটস কাস্ট ইন ডিই টুগেদার। ডি আর ইতে যে ভোটগুলো কাস্ট হয়েছে, তাহলে বলো তো ডি এবং ইতে টোটাল ভোট কত কাস্ট হয়েছে, ডিতে কত কাস্ট হয়েছিল বলো তো। দেখো ডিতে কাস্ট হয়েছিল, আচ্ছা এটা তো আমরা একসাথে ক্যালকুলেট করে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা ডিতে হয়েছিল 25, আমরা করে নিই এটা। ডিতে 25,000, 25,000-এর 80%, 80%। এটা কত হবে তাহলে,
ইন্টু 8, টোটাল 20,000। 20,000 ভোট ডিতে। আচ্ছা ইতে, ইতে দেখো তেমনি একই রকম ভাবে 12,500, যার 60% ভোট। তাহলে এই শূন্যগুলো আমরা কেটে নিচ্ছি। 1 2 5 শূন্যর সাথে গুণ হবে 6, এবং এটা গুণ করলে হবে এটা 7,500। 7,500। এবারে এই যে ডি এবং ই, এই দুটো নাম্বারকেও আমরা একসাথে যোগ করে নেব। একসাথে যোগ করলে ডি এবং ই এটা টোটাল নাম্বার হবে কত? 27,500। ওকে, 27,500। এই দুটো ডি এবং ই একসাথে, এদের যে ভোট কাস্ট হয়েছে টোটাল 27,500। এবার বলেছে যে প্রশ্নে যেটা বলেছিল যে এ সির ভোটের সংখ্যা, ভ্যালিড ভোটের সংখ্যা ডি ইর টোটাল ভোটের থেকে, টোটাল কাস্ট হওয়া ভোটের থেকে কত শতাংশ কম। তাহলে কত শতাংশ কম কি করে হবে? আগে কত কম কি করে বের করবে? কত কম যখন আমরা বের করব, তাহলে নিশ্চয়ই টোটাল 27,500 সেখান থেকে 22,150 মাইনাস করে নেব। 27,500 মাইনাস 22,150, তাহলে এটা হবে টোটাল 5,350। 5,350। এই 5,350 এটাকেই আমাদেরকে পার্সেন্টেজে ক্যালকুলেট করতে হবে। দেখো 5,350 বাই 7,500, 27,500 গুণিতক 100। ওকে, একটু ক্যালকুলেটিভ রয়েছে কিন্তু খুবই সোজা। এবং এটা যদি তোমরা 275 5 3 5 0, এটা আসবে 19.45, অর্থাৎ 19.5। ওকে, সো অপশন 3 হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে তা হলো, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইনভ্যালিড ভোটস অফ ভিলেজ এ অ্যান্ড ডি টুগেদার? ভিলেজ এ এবং ভিলেজ ডি, এই দুটো গ্রামের ইনভ্যালিড ভোটের সংখ্যা আমাদেরকে ক্যালকুলেট করে প্লাস করে নিতে হবে। তাহলে দেখো ভিলেজ এতে টোটাল নাম্বার অফ রেজিস্টার্ড ভোটের সংখ্যা কতজন? 18,000। ওকে, এই 18,000-এর 75% ভোট এরা দিয়েছে। যার যদি 90% ভোট যদি ভ্যালিড হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সেইটা 10% তো ইনভ্যালিড। তাহলে এই টোটাল নাম্বারের 10%, অর্থাৎ 10/100, এটা হলেই আমরা নিশ্চয়ই ভিলেজ এর ইনভ্যালিড আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে বাকি শূন্য শূন্যগুলো কেটে নিই। 1 2। আচ্ছা, এবারে বাকি পড়ে থাকছে 18 গুণিতক 75, অর্থাৎ 1,350টি ভোট হচ্ছে ইনভ্যালিড ভোট ভিলেজ এতে। এর ইনভ্যালিড ভোটের সংখ্যা আমরা ক্যালকুলেট করে নিয়েছি। নেক্সট যাচ্ছি ভিলেজ ডি। ভিলেজ ডিতে তেমনি আছে 25,000, যার 80% ভোট কাস্ট হলো, অর্থাৎ 80% লোক ভোট দিয়েছে। সেই ভোটের 60% যদি ভ্যালিড হয়, তাহলে নিশ্চয়ই বাকি 40% তো ইনভ্যালিড। আর আমাদেরকে ইনভ্যালিড ভোটটাই চেয়েছে। এই জিরোগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, বাকি শূন্য। হ্যাঁ, 250 ইন্টু 8 ইন্টু 4, টোটাল হলো এটা 48। টোটাল হবে 250 ইন্টু 8 ইন্টু 4, টোটাল 8,000। ওকে, তাহলে ভিলেজ ডিতে ইনভ্যালিড ভোটারের সংখ্যা হয়ে গেল 8,000 জন। আর স্বাভাবিকভাবেই দুটো নাম্বার যখন আমরা পেয়ে গেছি, এটাকে যদি আমরা প্লাস করে নিই, অর্থাৎ 8,000 আর 1,350, তাহলে হয়ে গেল 9,350। ওকে, তাহলে এটাই হয়ে যাবে এটা সঠিক উত্তর, অপশন 2।
ঠিক আছে? তাহলে এই ছিল ডাটা ইন্টারপ্রিটেশনের আজকের শিফটের সবগুলো প্রশ্নের সলভ। তো তোমরা নিশ্চয়ই ভিডিওটা পুরোটা দেখলে। যদি তোমাদের এই ভিডিও থেকে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর তোমাদের যদি ভ্যালুয়েবল কিছু ফিডব্যাক থাকে তোমরা অবশ্যই জানিও তা কমেন্ট বক্সে। আর ক্লাসটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। সকলে খুব ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।